ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد محبتكم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, উত্তর বাকলজোড়া জামে মসজিদ এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আলী আকবর আল হুসাইনি দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মাসুম বিন আবু বকর দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি হাফেজ হযরত মাওলানা মঞ্জুরুল হক সাহেব নরসিংদী দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আমার কথা শুনছেন আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে আলাদা করে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিরের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে চিৎকার মেরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবাহ, কোরআন শরীফের এক সূরা, সূরা তাওবাহ, এই সূরা তাওবার 112 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 112 নম্বর আয়াতের আলোকে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এই 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বিশেষ 9টি গুণের কথা উল্লেখ করেছেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 9টি গুণের কথা উল্লেখ করে শেষে বলতেছেন, এই 9টি গুণ যে মুমিনের ভিতরে থাকবে, অবশ্যিরিল মুমিনিন, হে রাসূল এই মুসলমানদেরকে, এই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা কেন নাজিল হলো? আসুন আমরা এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আগে জেনে নেই। শানে নুজুল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই, উনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ, সমস্ত মুফাসসিরদের সর্দার ছিলেন। উনি ইরশাদ করতেছেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলেন, 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন শারিবাল খামরা, আল্লাহ পাক যে বলেছেন মুমিনদের জানমাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিছেন, এই মুমিন বান্দা যদি জিনা করে, চুরি করে, মাদক সেবন করে, মদ পান করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ডেন্ডি খায়, হিরোইন খায়, এই ধরনের কোনো অপরাধ যদি সে করে, এরপরেও কি তার জানমাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নেবেন? প্রশ্ন করছেন সাহাবী। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর প্রশ্নের জবাবে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ নাজিল করে দিয়ে জানায় দিলেন, সব মুমিনদের জানমাল আমি জান্নাতের বিনিময়ে কিনব না, শুধুমাত্র যেই মুমিনের মধ্যে এই আয়াতে বর্ণিত 9টা গুণ পাওয়া যাবে, তার কাছ থেকে জানমাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিব। এই 9টা গুণ মুমিনদের জন্য এত জরুরি, এত দামি। একটা তাফসীরের কিতাব আছে, আদ-দুররুল মানসুর ফি তাফসীর বিল মাসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা 8 খণ্ডের বিশাল তাফসীর। এই তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন, আল্লাহর রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করতেছেন, মান মাতা আলা হাযা তিসা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই 9টা গুণ অর্জন করে কোন মুমিন যদি ইন্তেকাল করতে পারে, সে শহীদ হিসেবে গণ্য হবে, মরবে আর সোজা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। তাহলে এই 9টা গুণ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জানা দরকার আছে। যদি আপনারা ধৈর্য সহকারে বসেন, তাহলে ইনশাআল্লাহ জয়টা গুণ পারি, যতক্ষণ সময় আমাকে দেওয়া এটা গুণ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা আয়াতের মধ্যে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে 9টা গুণ বর্ণনা করেছেন, 9টার মধ্যে প্রথম গুণ আল্লাহ পাক বলতেছেন আত-তাইবুন, 1 নম্বর গুণ যারা তওবা করে। 1 নম্বর গুণ যারা তওবা করে। এবার আসুন এই শব্দটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। আল্লাহ পাক বলতেছেন যারা তওবা করে, এই শব্দটাকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম ভাগ আমরা প্রথমেই জেনে নিব তওবা কি, তওবা কাকে বলে, এটা আমরা প্রথমে জানব। দ্বিতীয় ভাগ, তওবা আমরা কি থেকে করব, কোন জিনিস থেকে মুমিন বান্দারা তওবা করবে, এটা দ্বিতীয় ভাগ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় ভাগ, তওবা করলে আমাদের লাভটা কি, আল্লাহ পাক কি পুরস্কার দিবেন। আমরা কিন্তু আত-তাইবুন এই শব্দের আলোচনা শুরু করে দিলাম, বুঝতেছেন আপনারা? 3টা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে আমরা জানবো তওবা কাকে বলে, দ্বিতীয় ভাগে জানবো মুমিন বান্দারা কি থেকে তওবা করবে, আর তৃতীয় ভাগে আমরা জানবো তওবা করলে লাভটা কি। এবার আসুন আমরা প্রথম ভাগে আলোচনা শুরু করে দিই, তওবা কাকে বলে। তাওবা আরবি একটা শব্দ, এর বেশ কয়েকটা অর্থ আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা অর্থ আপনাদের সামনে আমি বলতেছি। 1 নম্বর অর্থ রিপেন্টেন্স, অনুশোচনা করা, অনুতাপ করা, গুনাহগাতার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া। তাওবার প্রথম নম্বর অর্থ অনুতাপ করা, লজ্জিত হওয়া। দ্বিতীয় অর্থ রিটার্ন, কামিং ব্যাক, পিছনের দিকে ফিরে আসা, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দিকে ফিরে আসা, এটাকে বলা হয় তাওবা। 3 নম্বর অর্থ হচ্ছে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। তাহলে তাওবার 3টা অর্থ আমরা জানলাম। এবার আসুন আমরা জেনে নেই পারিভাষিক অর্থে তাওবা
কি অর্থে ব্যবহার হয়? তাওবা বলা হয় গুনাহ কাতা ছেড়ে দিয়ে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা, এটাকে বলা হয় কি? তাওবা। মনে রাখবেন, তওবার মধ্যে 4টা শর্ত থাকতে হবে। যদি 4টা শর্ত আপনার তওবায় না থাকে তাহলে এই তাওবা কবুল হবে না, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন না। 1 নম্বর শর্ত, রিপেন্টেন্স ফর দ্য সিন দ্যাট হ্যাজ বিন কমিটেড। যে গুনাহটা আপনি করছেন এই গুনার জন্য লজ্জিত হতে হবে, 1 নম্বর শর্ত। লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, ডিটারমাইন নট টু সিন এগেইন। আপনি যে গুনাহটা করেছেন এটা দ্বিতীয়বার আর করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এটা দ্বিতীয় শর্ত। 3 নম্বর, রুট আউট সিন। গুনার মূলোৎপাটন করতে হবে, একেবারেই গুনাহ ছেড়ে দিতে হবে, ইচ্ছে করে আর গুনাহ লিপ্ত হওয়া যাবে না। 4 নম্বর শর্ত, কম্পেনসেশন টু দ্য রং পারসন। আপনি যদি কোনো মানুষের উপরে কখনো অত্যাচার করে থাকেন, জুলুম করে থাকেন, তাহলে আগে তার কাছ থেকে মাফ নিতে হবে, না হয় আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। এই 4টা শর্ত যদি আপনার তওবা না থাকে, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, আর আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে না। এবার আসুন তাফসীর মাআলিমুত তানজিল, ইমাম বাগাবীর লেখা। এই তাফসীরের মধ্যে উনি তওবার আরো বিশেষ 4টা শর্তের কথা উল্লেখ করেছেন। উনি বলতেছেন তাওবার 1 নম্বর শর্ত হচ্ছে আল ইস্তিগফারু বিল লিসান। মুখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য ক্ষমা চাওয়া, মুখ দ্বারা ক্ষমা চাওয়া। দ্বিতীয় শর্ত আল ইকলা বিল আবদান। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আর কখনো গুনাহ করা যাবে না, গুনার মূলোৎপাটন করতে হবে। 3 নম্বর শর্ত ইজমারু তারকিল আউদ বিল জিনান। আপনি যেই গুনাহটা করছেন জীবনে আর কখনো ইচ্ছা করে এই গুনাহে লিপ্ত হবেন না বলে অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর 4 নম্বর শর্ত ওয়া মুহাজারাতু সাইয়্যিল আখলাক। আপনার মন্দ স্বভাব, মন্দ বৈশিষ্ট্য পরিত্যাগ করতে হবে। এটা ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে তওবার এই 4টা শর্ত উল্লেখ করেছেন। এবার আসুন আমরা যাব তাফসীরে কুরতুবীতে। তাফসীরে কুরতুবীতে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস উল্লেখ করেছেন। উনি লিখতেছেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখেন একজন গ্রাম্য মানুষ, বেশি শিক্ষিত না, গ্রামের মানুষ মসজিদে বসে বসে তওবা করতেছে, মুখ দ্বারা তওবা করতেছে, বারবার করতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, তোমার কাছে আমি মাফ চাই, বারবার মুখ দিয়ে এটা বলতেছে। হযরত আলী যখন এটা লক্ষ্য করলেন, এই লোকটাকে ডাক দিয়া বললেন, এ হাজা, হে আল্লাহর বান্দা, ইন্না সুরআতাল লিসানি বিত-তাওবাতি তাওবাতুল কাযাবিন। মুখ দ্বারা বারবার তওবা করা এটা হচ্ছে মিথ্যাবাদীদের তওবা। শুধু মুখ দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চাই বললে এটা তওবা হবে না। তখন ওই গ্রাম্য মানুষটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, মাত তাওবা, তাহলে তাওবা কাকে বলে আপনি আমাকে শিখিয়ে দেন। হযরত আলী বলতেছেন, তওবার মধ্যে 6টা শর্ত থাকতে হবে। যদি তোমার তওবার ভিতরে 6টা শর্ত না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করবে না। 1 নম্বর শর্ত আলাল মাজি মিনাজ যুনুবি আন নাদামা। আপনি পিছনে যত গুনাহ করছেন পিছনের গুনার জন্য লজ্জিত হওয়া, 1 নম্বর শর্ত। হযরত আলী বলতেছেন গুনার জন্য লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত ওয়ালিল ফারাইজে আল ইআদা। আপনি যদি কখনো ফরজ কোনো বিধান ছেড়ে থাকেন, ফরজ ইবাদত, তাহলে এটার কাজা করতে হবে, এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে রাদ্দুল মাযালিম। আপনি কারো উপরে জুলুম করে থাকলে তার কাছ থেকে আগে মাফ নিতে হবে। 4 নম্বর শর্ত ওয়া ইস্তিহলালুল খুসুম। কারো সাথে ঝগড়া থাকলে এই ঝগড়াটা মিটাইতে হবে। আল্লাহর কাছে তওবা করার আগে ঝগড়া মিটায়া মিলমিশ হয়ে যেতে হবে, মীমাংসা হয়ে যেতে হবে। আর 4 নাম্বার, আপনি এই গুনাহটা ভবিষ্যতে আর কখনো করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 6 নাম্বার শর্ত, আপনি গুনাহ করে যেমন মজা পাইছেন এখন ইবাদতের মধ্যে লিপ্ত হওয়া, ইবাদতের ক্ষেত্রে এমন মজা পাইতে হবে, মানে সব সময় ইবাদতের মধ্যে থাকতে হবে। এই শর্তগুলো মেইনটেইন করে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি তাহলে এই তওবা আল্লাহ পাক কবুল করে নেবেন আর আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে তওবা কাকে বলে, তওবার মধ্যে কি কি শর্ত থাকতে হবে আমরা এই বিষয়ে জেনে নিলাম। এবার আসুন আমরা দ্বিতীয় ভাগে চলে যাব। আমরা কোন জিনিস থেকে তওবা করব? আল্লাহ পাক যে বললেন মুমিন বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা তওবা করে। কি থেকে তওবা করে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন
আল্লাযীনা তাবু মিনাশ শিরকে ওয়া বারিউ মিনান নিফাক, মুমিন বান্দারা শিরক থেকে তওবা করে এবং নিফাক থেকে বেঁচে থাকে। আর অনেক মুফাসসিররা বলেছেন ওমিন জামিআল মাআসি, সমস্ত অপরাধ সমস্ত গুনাহ থেকে মুমিন বান্দারা সব সময় তওবা করে। এক নম্বরে মুফাসসিরিনে কেরাম যে জিনিসটাকে আনছেন এটা হচ্ছে শিরক। শিরক থেকে মুমিন বান্দারা সব সময় কি করে? তওবা করে। এখন আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, এত এত গুনাহ থাকার পরে মুফাসসিররা শিরকের কথাটা কেন আগে আনলেন? এটার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এটার কারণ কি? কারণ হচ্ছে শিরকের চাইতে বড় কোনো গুনাহ এই পৃথিবীতে আর নাই। সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক। এজন্য মুফাসসিররা কি আগে শিরকের কথা আনছেন। শিরক যে সবচেয়ে বড় গুনাহ, এটার দলিল কি? বুখারী শরীফ 6861 নম্বর হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কি, সবচেয়ে বড় গুনাহ কি, এটা আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আনতা দুআ লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাক, আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধ। চিৎকার মেরে পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা ইউ, শিরকের পরে সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আনতাকুদা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতামা মাক, সন্তান বড় হয়ে তোমার সাথে খানাপিনা করবে, তোমার পরিবারের বোঝা বেড়ে যাবে, এই বয়স সন্তানকে হত্যা করে দেওয়া আল্লাহ পাকের শিরকের পরে, আল্লাহর সাথে শিরক করার পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ সন্তান হত্যা করা। আপনারা বলতে পারেন বর্তমান যুগে তো কেউ সন্তান হত্যা করে না, করে, অহরহ করে। জাহিলি যুগে সন্তান হইলে হত্যা করতে, এখন সন্তান মায়ের পেটে তাকতি ওষুধের মাধ্যমে হত্যা করে ফেলে। এটা সবচেয়ে বড় গুনাহ। আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, এটার মাসালা আছে, আলেমদের কাছে জেনে নিবেন, কিন্তু সন্তানের ভ্রূণটা পেটের ভিতরে আসার পরে ঔষধের মাধ্যমে যদি কেউ এটাকে নষ্ট করে, সন্তান হত্যাকারী হিসেবে কিয়ামতের ময়দানে সে উঠবে। আল্লাহ নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা, হে রাসূল, এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আনতুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাওয়া। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হয়ে যাওয়া 3 নম্বর বড় গুনাহ। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটা আলিমে থাকতে আমি যখন পড়ি, এই সময় তো এত কিছু বুঝি না, মনে মনে চিন্তা করি, প্রতিবেশীর স্ত্রীর কথা আল্লাহ রাসূল কেন আনলেন? আস্তে আস্তে যখন বড় হইতে লাগলাম, কামিল পাশ করলাম, গ্রামের এক বন্ধুর সাথে আলাপ করলাম, গ্রামের অবস্থা সে আমার কাছে ব্যাখ্যা করছে। যেই গ্রামের কথা সে বলছে আমার কাছে, আমি দেখলাম আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। জিনা বেবিচার নাই এমন ফ্যামিলি গ্রামে হাতে গোনা কয়েকটা মাত্র। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া এটা খুব সহজ। ফোন করার জন্য আরেকজনের বড় যাইতেছে, বিভিন্ন কথার চলে একজনের বড় যাইতেছে, জিনায় লিপ্ত হয়ে যাইতেছে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা জিনায় লিপ্ত হয়ে যায়। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া এটা খুবই সহজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই কথা বলে গেছেন। এজন্য খুব সাবধান থাকতে হবে। আপনার ঘরে কোন মানুষকে আপনার অনুপস্থিতিতে ঢোকার পারমিশন আপনি দিবেন না, কেউ ঢুকতে পারবে না। আপনার ঘর আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে ঈমান আমলকে ঠিক রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। এই যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, 3টা গুনার কথা এই হাদিসের মধ্যে আসছে। বলুন তো সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক 1 নম্বরে আসছে।
এজন্য মুফাসসিরিনে কেরাম শিরকের কথা আগে আনছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাদিস থেকে বুঝতে পারলাম সবচেয়ে বড় কবিরা গুনার নাম শিরক। এটা এক নাম্বার কারণ মুফাসসিররা শিরকের কথা আগে আনার। দুই নাম্বার কারণ হলো শিরক এমন একটা গুনাহ, কোন বান্দা যদি শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়, সে যত বড় আবেদ বান্দা হোক না কেন, পিছনের সব নেক আমল আল্লাহ ধ্বংস করে দিবেন, সব ধ্বংস। যেমন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ পাক বলে, বান্দারে, জীবনের কোন একটা মুহূর্তে যদি আমার সাথে শিরকের গুনাহ করে ফেলস, তুই যত বড় আবেদ বান্দাই হোস না কেন, তোর জিন্দেগির সব নেক আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। শুধু বরবাদ করে দিব না, ওরা তাকুনান্না মিনাল খাসিরিন, দুনিয়া এবং আখিরাতে তুই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে শিরকের 2 নম্বর কুফর আমরা জানলাম। আপনি সারা জীবনভর নেক আমল করে মৃত্যুর আগ মুহূর্তেও যদি একটাবারের জন্য আপনি শিরকের গুনাহে লিপ্ত হয়ে যান, আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আপনার জীবনের সব নেক আমল আল্লাহ বরবাদ করে দিবেন। মুসলমান ভাইরা, বুখারী শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, 2766 নম্বর হাদিস, 2766। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল একদিন বললেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা 7টা ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকো। 7টা ধ্বংসকারী আমল থেকে বাঁচো, মানে 7টা আমল এমন আছে যার যে কোনো একটা করলে মানুষের জিন্দেগির সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। এরকম আমল কয়টা? 7টা। মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের ভালো লাগতেছে? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 7টা ধ্বংসকারী গুনাহ কি আপনি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর রাসূল বলতেছেন, এই 7টা গুনাহের মধ্যে 1 নাম্বার গুনাহটার নাম হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, 1 নাম্বার। 2 নম্বরে সিহরু, জাদু করা। জাদু, আমাদের সমাজে জাদু আছে না, একজন আরেকজনকে জাদু করে। যারা এই জাদুবিদ্যা নিয়ে চর্চা করে এরা কুফরি করে। এরা যত বড় আবেদ বান্দা হোক না কেন, জাদু করার সাথে সাথে পিছনের সমস্ত নেক আমল ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। তাহলে 7টা ধ্বংসকারী আমলের মধ্যে 1 নম্বর ধ্বংসকারী আমলের নাম হলো শিরক, 2 নাম্বার হচ্ছে সিহরু, জাদু, 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলা, এটা হচ্ছে 3 নাম্বার ধ্বংসকারী আমল। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, এর জীবনের সব নেক আমল বাদ করে দিবেন কে? 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ তো আমাদের সমাজে নাই বললেই চলে, কি বলেন? বাংলাদেশ থেকে সুদ বিদায় হয়ে গেছে, হ্যাঁ? তাহলে 4 নম্বর অপরাধ সুদ খাওয়া। আর 5 নম্বর অপরাধ ওয়াকলু মালিল ইয়াতীম, কোন ইতিমের মাল আত্মসাৎ করা, ইতিমের মাল খেয়ে ফেলা, এটা সবচেয়ে বড় অপরাধ, ধ্বংসকারী আমল। কেউ যদি ইতিমের একটা টাকা অন্যায়ভাবে খায়, এর জীবনের সমস্ত নেক আমল আল্লাহ বরবাদ করে দিবে। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফে, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আর 7 নাম্বার ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, পবিত্রা, সতী সাধ্বী, মুমিনা, অবলা, সরলা নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া, এটা আল্লাহর রাসূল 7টা ধ্বংসকারী আমলের অন্তর্ভুক্ত করেছেন। যদি কেউ এটা করে, জীবনের সব নেক আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা শিরকের 2টা কুফল শুনলাম। 1 নাম্বার কুফল, শিরক সবচেয়ে বড় অপরাধ। 2 নাম্বার কুফল, শিরক হচ্ছে ধ্বংসকারী আমল, মানে শিরক করলে জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। 3 নাম্বার, শিরকের 3 নাম্বার কুফল হলো, কোন মানুষ যদি আল্লাহ পাকের সাথে শিরক করে ফেলে, এর জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরতরে হারাম করে দিবে, কখনোই সে জান্নাতে যেতে পারবে না। সূরা মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন
মিন আনসার। আল্লাহ পাক বলতেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই শিরককারী জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে শিরকের 3 নম্বর কুফল আমরা জানলাম, শিরক করলে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, শিরককারী কখনো জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর কুফল, শিরকের 4 নম্বর কুফল হলো, শিরক এমন একটা অপরাধ, যেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। পরিষ্কার ঘোষণা এসেছে সূরা নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও পৃথিবীর মানুষেরা শোনো, শিরকের গুনাহ ছাড়া তোমাদের সব অপরাধ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ পাক কখনো ক্ষমা করব না। এত বড় অপরাধ শিরক, এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় শিরকের কথা আগে আনছেন। বুঝতে পারছেন? শিরক এত বড় অপরাধ, এত জঘন্য অপরাধ যে জান্নাত হারাম করে দেয়। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ব্যাপারে সাহাবায়ে কেরামকে খুব সতর্ক করতেন, শিরকের ব্যাপারে উপদেশ দিতেন, শিরকে যেন কোনো মুসলমান লিপ্ত না হয়। যেমন মুসনাদে আহমদ নামে হাদিসের এক বিশাল কিতাব আছে। আমি কিন্তু আস্তে আস্তে কথা বলতেছি, চিল্লাইতেছি না, যেহেতু শুরুর ওয়াজ, আপনারা আয়েশা বসতেছেন, আমারও ভালো লাগতেছে, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। বিভিন্ন জায়গায় গেলে, কালকেও মাহফিল করলাম কেন্দুয়াতে, চিল্লাইতে হয়েছে, আমার দিছে 10:30টার দিকে, নেত্রকোনার সিংহ পুরুষ কায়ুম সাহেবের পরে মানুষ তো অর্ধেক গেছে, বুঝেন নাই, পরে তাদেরকে আবার চিল্লায় আনতে হয়েছে। আর এখানে আস্তে আস্তে কথা বলতেছি, আপনাদেরকে খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ব্যাপারে, শিরক না করার ব্যাপারে সাহাবায়ে কেরামকে বিশেষভাবে উপদেশ দিতেন। যেমন এক হাদিস আসছে মুসনাদ আহমদ নামক হাদিসের কিতাবে, 21503 নম্বর হাদিস। মুসনাদে আহমদ হাদিসের এমন কিতাব, যেই কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বল 40,000 হাদিস সংকলন করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে 21503 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল আমাকে একবার 10টা বিষয়ে বিশেষভাবে উপদেশ দিয়েছেন। কয়টা বিষয়? 10টা বিষয়। মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। আল্লাহর কসম করে বলতেছি, এখানে বসছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আমি এমন একটা আলোচনা করতে চাই, যে আলোচনা থেকে আপনারা বাড়িতে কিছু নিয়ে যেতে পারেন, আমল করতে পারেন। কসম আল্লাহ। আপনারা কি জন্য বসছেন জানি না, যদি শিকার নিয়তে বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের আমল নামায় নেকি উঠতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় টাকার সব আপনাদের আমল নামায় উঠতে থাকবে, আপনারা তালিবুল ইলম হিসেবে গণ্য হবেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল 10টা বিষয় আমাকে উপদেশ দিয়েছেন। 1 নম্বর বিষয়, আল্লাহর রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। হে মুআয, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 1 নম্বর, তোমাকে হত্যা করলেও, আগুন দিয়ে জ্বালায় দিলেও আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না। 2 নম্বর উপদেশ, আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআয, তোমার পিতামাতা যদি তোমাকে তোমার ধন সম্পদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে বলে, সব ছেড়ে দিবা, এরপরেও পিতামাতার সাথে অবাধ্যাচরণ করবা না। পিতামাতা যদি বাড়ি থেকে খেদা দেয়, বাড়িতে থাকতে পারবে না, চলে যাইতে তাও যদি বলে, আল্লাহ রাসূল বলতেছেন এরপরেও পিতামাতার সাথে নাফরমানি করতে পারবে না। 3 নম্বর উপদেশ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাহ
فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله আল্লাহ রাসূল বললেন ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজও তুমি ছেড়ে দিবা না যে মানুষটা ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না 4 নম্বর উপদেশ ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাত ও মুআজ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর আল্লাহর রাসূল পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে উপদেশ দিতেছেন 4 নম্বর উপদেশ তুমি কখনো মাদক সেবন করবে না মাদক সেবন করবে না কারণ মাদক সেবন করা সমস্ত অপরাধের মূল আর 5 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আল্লাহ পাকের গুনাহে কখনো লিপ্ত হবে না পাপের মধ্যে লিপ্ত হয় না কারণ পাপের কারণে আল্লাহ পাক বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় কত গেল 5টা 6 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস জিহাদের ময়দানে সমস্ত মুসলমান মরে শেষ হয়ে গেলেও সবাই শহীদ হয়ে গেলেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করো না 7 নাম্বার ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় করোনা ভাইরাসের মতো কোন ভাইরাস যদি আসে আর সমস্ত মানুষ যদি মরেও যায় এরপরে তুমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও যাও না এটা 7 নাম্বার আর 8 নাম্বার ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা তোমার সাধ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনদের জন্য খরচ করো কিপটামি করো না 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসফাকা আদাবা পরিবার পরিজনদের উপর থেকে কোনো আদব শিক্ষা দেওয়ার লাঠি শাসন এটা উত্তোলন করবা না সব সময় তাদেরকে শাসনের মধ্যে রাখবা শাসন না করলে সন্তানাদি মানুষ হবে না তবে অতিরিক্ত শাসন করা যাবে না মনে রাখবেন একেবারে ঢিল দিলেও সন্তান নষ্ট হয়ে যাবে অতিরিক্ত শাসন করলেও সন্তান নষ্ট হয়ে যাবে মাঝখানে রাখতে হবে বুঝে শুনে সন্তানদেরকে শাসন করবে আর 10 নাম্বার ওয়াকিফহুম ফিল্লাহ সব সময় পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাইবা তাকওয়ার উপদেশ দিবা এই 10টা উপদেশ দিয়েছেন আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু আনহুকে 10টার মধ্যে প্রথম নম্বর উপদেশটা কি বলুন তো আপনারা প্রথম উপদেশটা কি আপনারা কি শুনছেন শিরক তোমাকে হত্যা করা হলেও আগুন দিয়া জ্বালা দিলেও তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না একই ধরনের উপদেশ আল্লাহর রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন ইবনে মাজাহ 4034 নম্বর হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আউসানি খালিলি আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়া ইন কুতিয়াতা যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয় আও হুররিতা অথবা আগুন দিয়ে যদি তোমাকে জ্বালাও দেওয়া হয় এরপর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না সুবহানাল্লাহ শিরক বড় ধরনের অপরাধ এজন্য ইতিহাস থেকে তাফসীর থেকে হাদিস থেকে আমরা জানতে পারি অতীতে এমন মুসলমানরা বিগত হয়েছেন যারা আগুনে পুড়েছেন তাদেরকে হত্যাও করা হয়েছে এরপরেও তারা এক মুহূর্তের জন্য শিরকের মধ্যে লিপ্ত হন নাই এমন মুসলমানদের ইতিহাস শুনেন নাই তাদের ইতিহাস শুনতে হবে পড়তে হবে তাদের মতো জীবন আমাদেরকে করতে হবে এমন এক ঘটনা আপনাদেরকে শোনাই মুস্তাদরাক আলা সহিহাইন ইমাম হাকিম নিশাপুরীর লেখা বিখ্যাত হাদিসের কিতাব এই কিতাবের 3763 নম্বর হাদিস এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে 2979 এবং 80 নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস উনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন লাম্মা উসরিয়া বি মাররাত বি রাইহাতুন তাইয়্যিবা যখন জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাকে সাথে নিয়ে আমাকে মেরাজ করানোর জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকের মাধ্যমে নিয়ে যেতেছিলেন তখন আমার নাকের মধ্যে এক প্রকার সুগন্ধি আইসা লাগলো সুগন্ধি আসার সাথে সাথেই আমি জিজ্ঞেস করলাম মা হাযিহির রাইহাতুত তাইয়্যিবা হে জিবরাইল এটা কিসের সুগন্ধি এরকম সুগন্ধি তো দুনিয়াতে আমি আর কখনো পাই নাই কিসের সুগন্ধি ফেরেশতারা বলল হাযিহি রাইহাতু মাশাতা বিনতে ফিরআউন ওয়া আওলাদিহা এটা হচ্ছে মাশাতা এবং তার সন্তানদের কবর থেকে আসা সুগন্ধি সুবহানাল্লাহ
আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল মা শ্বেতার কাহিনী শোনায় দিতেছে, হে রাসূল শুনুন, মা শ্বেতা তার জীবন দিয়ে দিয়েছে, সন্তানদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, এরপরেও সে এক মুহূর্তের জন্য আল্লাহর সাথে শিরক করে নাই। মা শ্বেতা, মা শ্বেতা শব্দের অর্থ হচ্ছে মাতার চুল আশ্রানেওয়ালি, যে মহিলা মাতার চুল আশ্রয় দেয় এর আরবিতে বলা হয় মা শ্বেতা। তার নাম কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না, শুধু মা শ্বেতা উল্লেখ করা হয়েছে। এই বাদী ফেরাউনের মেয়ের মাতার চুল আশ্রয় দিত, তার কাজ ছিল এটা। একদিন মাতার চুল আশ্রয় দিতেছে, হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথেই মুস্তাদরাক আলা সহিহাইন এবং সহিহ ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী তিনি বলছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তিনি চিরুনিটা তুললেন। আবার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, সূরা তাহরিম পড়লে আপনারা দেখতে পাবেন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, ওইখানে আসছে হাত থেকে চিরুনি পড়ার সাথে সাথে উনি উচ্চারণ করছেন তাইসা মান কাফারা বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করেছে সে ধ্বংস হোক। আর ওই সময় ফেরাউন নিজের খোদা দাবি করে বসে রয়েছে, কয় আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। চিন্তা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন ফেরাউনের মেয়েটা শুনতে পারলো সে বিসমিল্লাহ করেছে, তখন জিজ্ঞেস করছে, তুমি কি আমার আব্বার নাম লইছো নাকি? কয় না, আমি তোমার আব্বার নাম কেন নেব? আমি লয়েছি ওই রবের নাম যিনি আমার রব, তোমার রব, কুল কায়নাতের রব, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করেছি। কয় আমি কি ঘটনা আব্বার কাছে বলবো? বলতে পারো, কোনো সমস্যা নাই। ফেরাউনের মেয়ে গিয়া ফেরাউনের কাছে এই কাহিনী যখন বলছে, ফেরাউন এই বাদীকে তার সন্তান সহ তার দরবারে ডাকছে। এই বাদীর দুইটা ছেলে সন্তান ছিল, একটা ছেলে সন্তান হাঁটতে পারে, আর একটা তখনও কুলের শিশু, দুধ পান করে, কথাবার্তা বলতে পারে না। তার দুইটা শিশু সন্তান সহ এই বাদীকে ফেরাউন তার রাজ দরবারে ডেকে নিল। জিজ্ঞেস করতেছে, তুমি কি আমাকে মানো না? না, আমি তোমাকে মানি না। তুমি কাকে মানো? কয় আমি মুসার রব আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। কয় আল্লাহকে মানলে এর পরিণতি কি হবে এটা তুমি জানো? কি হবে? কয় তোমাকে এবং তোমার সন্তানদেরকে হত্যা করে ফেলবে। কয় হত্যা করলে করতে পারো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে তোমাকে এক মুহূর্তের জন্য রব হিসেবে কবুল করতে পারবো না, আল্লাহর সাথে শরীক করতে পারবো না। ফেরাউন যখন দেখলো কোন অবস্থাতেই ফেরাউনকে সে রব মানবে না, আল্লাহর সাথে শরীক করবে না, তখন জল্লাদকে আদেশ করলো, তোমরা বিশাল বড় একটা ডেকসির মধ্যে তেল ঢালো, এটাকে গরম করো, আমার সামনে নিয়ে আসো। বিশাল ডেকসির মধ্যে তেল ঢালা হলো, একেবারে উত্তপ্ত করা হলো, টকবক করতেছে। এমন অবস্থায় ফেরাউন মা শ্বেতার যে সন্তানটা একটু হাঁটতে পারে, এই সন্তানটাকে টান দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কুষ্ঠগুলো বেড়ে গেছে, শুধুমাত্র হাড্ডিগুলো বাঁচতেছে। এই অবস্থায় তিনি সহ্য করেছেন। কিতাবের মধ্যে আসছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মা শ্বেতার চোখের সামনে কুদরতি পর্দা ফেলে দিয়েছিলেন। পর্দার মধ্যে তিনি দেখতেছিলেন তার সন্তান তেলের মধ্যে পড়ে নাই, জান্নাতের নহরের মধ্যে হাবুডুবু কাটছে। ধৈর্য ধরেছেন। একটু পরে ফেরাউন বলতেছে, এখনো সময় আছে, আমাকে রব হিসেবে মান, না হয় তোর কুলের সন্তানকে এখানে ফেলে দিব। কয় ফেলতে পারো, কোনো সমস্যা নেই, এরপরে তোমাকে আমি রব হিসেবে গ্রহণ করতে পারবো না। ফেরাউন যখন কুলের সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য টান দিল, মা তো টান দেওয়ার সাথে সাথে কলিজার মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, সাথে সাথে ওনার চোখের মধ্যে পানি চলে আসছে। দুধের বাচ্চা কথা বলতে পারে না। এই সন্তানটাকে ফেরাউন ধরে টান দিয়া যখন তেলের ডেকসির মধ্যে ছাড়তেছে, মা কাঁদতেছে। হাদিস শরীফ সাক্ষী, ওই সময় এই ছোট্ট শিশু বাচ্চার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। যখন দেখছে মা কাঁদতেছে, ডাক দিয়া বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কে, মা ধৈর্য ধারণ করো, ফেরাউনের কথা তুমি মাইনো না, আমরা সত্যের উপরে আছি। এই রাস্তা ইন্তেকাল করতে পারলে সরাসরি জান্নাতের মেহমান হওয়া যায়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, এই যে ফেরাউনের আপনার এই বাদীর সন্তান যে কথা বলছে, ডাক দিয়ে এই কথা যে বললো, এই কথা দুইজন মানুষ শুধুমাত্র শুনতে পাইছে। কয়জন? দুইজন শুনছে। একজন তার মা শ্বেতা, আরেকজন ফেরাউনের বিবি আসিয়া। এই দুইজন মহিলাই এই আওয়াজটা শুধুমাত্র শুনতে পারছে।
আসিয়া কিন্তু মুসলমান হয়েছিলেন, আপনারা জানেন। ফেরাউনের বিবি আসিয়া মুসলমান হয়েছিলেন। তিনি মুসলমান কেন হয়েছিলেন, কারণটা কি? এই মুসলমান হওয়ার কারণ একটাই, তিনি শিশু বাচ্চার মুখে যখন এই কথা শুনতে পাইছিলেন। আপনারা কি শুনতেছেন নাকি? মনোযোগ আছে? আসিয়া যখন ছোট্ট বাচ্চার কথা শুনতে পাইছে, সে হক রাস্তার এলান দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে মনে মনে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিস বর্ণনা করতেছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তাকাল্লামা আরবাআতুন ওয়া হুম সিগার। এই পৃথিবীতে চারটা শিশু সন্তান ছোটবেলায় কথা বলছে। যেই সময় কথা বলে না সাধারণত সন্তানরা, ওই সময় চারটা শিশু সন্তান কথা বলেছে। এক নাম্বার, আল্লাহ রাসূল বলতেছেন হাজা, এই সন্তানটা ছোটবেলায় কথা বলছে। দুই নাম্বার, ওয়া শাহিদু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার সাক্ষ্যদানকারী 6 মাসের শিশু বাচ্চা কথা বলছিল। সুবহানাল্লাহ। জুলাইকা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হইয়া ওনাকে পাওয়ার জন্য এক রুমের মধ্যে বন্দী করছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আল্লাহ পাক বলতেছেন, রুমের মধ্যে বন্দী করে সে দরজা সমূহ লাগায়া দিছে। একটা দরজার কথা আল্লাহ বলে নাই, আবওয়াব বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলছে, রুমের মধ্যে ওনাকে আটকায়া 7টা দরজা ছিল, রুমের 7টা দরজায় তালাবদ্ধ করছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইকা মনের কথা বলতেছে, ক্বালাত হায়তা লাক, হে ইউসুফ আমার মনের আশা পূর্ণ করো। যখন এই কথা বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, সর্বনাশ, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, গুনাহ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইউসুফকে ওই ঘরের ভিতরে, তালাবদ্ধ ঘরের ভিতরে আমার নিদর্শন না দেখাইতাম, তাহলে ইউসুফও জুলাইকার প্রেমে আসক্ত হয়ে যাইত। কি নিদর্শন আল্লাহ পাক দেখাইছেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, বিশেষ করে তাফসিরে খাজেন, ইমাম খাজেন লিখতেছেন 3টা বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইকা নিজের দিকে ডাকতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাকে ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরছেন। সুবহানাল্লাহ। তিনি দেখতেছেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছে, হে আমার প্রিয় সন্তান, আতামালু আমালাস সুফাহা ওয়া আনতা মাকতুবুন ফিল আম্বিয়া। তোমার নাম নবীদের খাতায় লেখা আছে, সাবধান, এই ধরনের বন্ডামি কাজে লিপ্ত হয়ো না। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা। আরেক ব্যাখ্যায় আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারা আল্লাহ পাক বাসায় ধরছেন। আল্লাহ পাকের কুদরতে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে আইসা উনার বুকের মধ্যে একটা তাফা দিছে, তাপ্পর দিছে। তাপ্পর দেওয়ার সাথে সাথে ফাখারাজাত শাহওয়াতুহু, ভিতর থেকে তার শাহওয়াত বের হয়ে চলে গেছে। আরেক ব্যাখ্যায় আসছে, ইউসুফ আলাইহিস সালামকে যেই রুমের মধ্যে আবদ্ধ করছে, ওই রুমের ছাদকে আল্লাহ পাক ফাটায়া দিবেন। ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকায়া দেখে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে ধরে রাখছে, বুঝাইতেছে, বাবা সাবধান, এই কাজের মধ্যে লিপ্ত হও না। তিনি লিপ্ত হন নাই। আল্লাহ পাক বলছেন, তাকে আমি বাঁচায়া দিলাম, তার থেকে ফাহশা আমি দূর করে দিলাম। ইন্নাহু কানা মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলতেছেন, সে আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, ইউসুফ আলাইহিস সালাম। এরপর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে গুনাহ থেকে বাঁচার নিয়তে বন্ধ দরজার দিকে দৌড় দিলেন। দরজা কিন্তু বন্ধ, তালা মারা, 7টা দরজা, কিন্তু ওনার বিশ্বাস আছে, আমি গুনাহ থেকে বাঁচতে চাইতেছি, আল্লাহ পাক আমাকে বাঁচায় দিবেন। যখন প্রথম দরজার কাছে গেছেন, টাস করে দরজা খুলে গেছে। দ্বিতীয় দরজার কাছে গেলেন, দরজা খুলে গেছে। এইভাবে 7টা দরজায় আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, জুলাইকা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে দৌড়াইতেছে।
দরজার সামনে গেছে, পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা সে টেনে ধরছে। যখন জামার মধ্যে ধরছে তখন ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছন দিক থেকে ছিঁড়ে গেছে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার সামনে গিয়ে দেখে আজিজে মিশর মানে জুলাইকার স্বামী দাঁড়ানো দরজার সামনে। মুফাসসিরিনে কেরাম তার নাম উল্লেখ করছেন কিতফির। আজিজে মিশরের নাম কি? কিতফির। আজিজে মিশর এটা তার উপাধি। দরজার সামনে যখন পাইছে, এখন জুলাইকা তার রূপ পরিবর্তন করে ফেলছে, সব দোষ ইউসুফ আলাইহিস সালামের গায়ে দিয়ে দিছে, অথচ নিজে ইউসুফকে বন্দী করছে। স্বামীর থেকে বাঁচার জন্য সে বলতেছে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। হে আজিজে মিশর, যেই গোলাম আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায় তারে কঠিন শাস্তি দেওয়া এবং জেলে বন্দী করা ছাড়া তার আর কি শাস্তি নিতে পারে? কত বড় কথা! উল্টায় ফেলছে মুহূর্তের মধ্যেই তার কথা। ইউসুফ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেছে। ক্বালা ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তার থেকে অসৎকর্ম কামনা করি নাই, বরং আপনার বিবি জুলাইকা আমার থেকে অসৎকর্ম কামনা করছে। ইউসুফ আলাইহিস সালামের এই কথাকে সত্যায়ন করার জন্য জুলাইকার ঘরে দোলনাতে দুল কেঁপে থাকা 6 মাসের শিশু বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ঘরের একজন সাক্ষ্যদানকারী সাক্ষ্য দিতেছে, মানে এই ছোট্ট শিশু সন্তান বলতেছে আজিজে মিশর, ইউসুফের জামার দিকে লক্ষ্য করে দেখো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝবেন জুলাইকা সত্য কথা বলতেছে আর ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝবেন জুলাইকা মিথ্যা কথা বলতেছে আর ইউসুফ আলাইহিস সালাম সত্য কথা বলতেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন আজিজে মিশর জামা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন পিছন দিক থেকে জামা ছেঁড়া, জুলাইকাকে ডাক দিয়া বলে ইন্নাহু মিন কাইদাকুন্না, জুলাইকা বুঝতে পারছি এটা তোমার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আজিম, নিশ্চয় মহিলাদের চক্রান্ত, মহিলাদের ষড়যন্ত্র এটা খুবই ভয়াবহ, খুব ভয়ঙ্কর। ওই সময় আজিজে মিশর বলে দিছে, বুঝতে আর ওনার বাকি নাই, কাণ্ডকে ঘটাইছে। তো ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দিয়েছে 6 মাসের একটা শিশু বাচ্চা। রাসূল বলতেছেন 4টা শিশু সন্তান কথা বলেছে, 1 নাম্বার এই যে মাসে তার সন্তান, আর ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্যদানকারী। 3 নাম্বার হচ্ছে ওয়াসাহিবু জুরাইজ, জুরাইজের সাথী, কয়েকদিনের একটা বাচ্চা জুরাইজের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। বুখারী শরীফে তার ঘটনাটা 3 জায়গায় আসছে, 1206, 2482 এবং 3436 নম্বর হাদিস, 3 জায়গায় বুখারীতে আসছে। মুসলিম শরীফে 2550 নম্বর হাদিস, আপনারা পড়বেন। বুঝতে পারছেন কথা? এখানে একটা ছোট বাচ্চা জুরাইজের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। আর 4 নাম্বার শিশু সন্তান ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের শিশু বাচ্চা ছিলেন, এই অবস্থায় উনি কথা বলছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কয়টা শিশু সন্তান কথা বলছে? 4টা। কিন্তু বুখারী শরীফের আরো 2টা হাদিস প্রমাণ করতেছে আরেকটা শিশু সন্তান কথা বলছিল ছোটবেলায়। এটা বলে শেষ করে দিব, হুজুর এসে গেছেন, বেয়াদবি হইতেছে, আল্লাহর রাস্তায় মাফ চাই। দেখেন বুখারী শরীফের 3436 নম্বর হাদিস এবং 3466 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন বনী ইসরাইলের এক মহিলা বাড়ির বাহিরে বসা তার দুধের শিশুরে দুধ খাওয়াইতেছে। হঠাৎ করে তাকায় দেখে বাড়ির রাস্তার সামনে দিয়া ফামাররা রাজুলুন রাকিবুন যু শারাতিন, খুব সাজগুজ অবস্থায়, খুব স্মার্ট অবস্থায় একজন যুবক আরোহী অবস্থায় ঘোড়ার উপরে আরোহণ করে সেই দিক দিয়ে যাইতেছে। যখন তাকে খুব সুন্দর অবস্থায় দেখছে, মহিলার এই যুবককে খুব ভালো লাগছে। যখন ভালো লাগছে তখন তিনি দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা জাআল ইবনি মিসলাহু, আল্লাহ আমার সন্তান বড় হইলে এই লোকটার মতো বানায়ো। বুঝছেন? যখন এই দোয়া করছে, আল্লাহ রাসূল বলতেছেন এই দোয়াটা শোনার সাথে সাথে কুলের বাচ্চাটা, দুধের বাচ্চাটা তারাকা সাদিয়াহা, দুধ পান করা ছেড়ে দিছে। ওয়া আকবালা আলার রাকিব, এই আরোহী লোকটার দিকে সে ফিরছে, ফিরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, আল্লাহ তুমি আমারে এর মতো বানায়ো না। সুবহানাল্লাহ। এরপরে সে আবার দুধ পান করা শুরু করছে। আল্লাহ রাসূল বলতেছেন এর কিছুক্ষণ পরেই এই রাস্তা দিয়া একজন বান্দীকে মারতে মারতে কয়েকজন লোক টান্নে টান্নে নিয়ে যাইতেছে।
যখন এই দৃশ্য দেখছে মহিলার মনে খুব দুঃখ লাগছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তাজআল ইবনি মিসলা হাযিহি, আল্লাহ আমার সন্তানটাকে বড় হইলে এর মতো বানায়ো না। যখন এই কথা বলছে আবার দুধ পান করা ছেড়ে দিয়া তার দিকে তাকায় কইতেছে, আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, আল্লাহ আমি বড় হইলে এই বান্দির মতো বানাইও। মা অবাক হয়ে গেছে, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, লিমা যাকা, এই কথা কেন বলতেছিস? তখন সে বলতেছে, মা তুমি তো জানো না, এই যে আর রাজুলুর রাকিব জাব্বারুম মিনাল জাবাবেরা, একটু আগে যে যুবকটা শান শৌকত ওয়ালা যুবক আমার বাড়ির সামনে দিয়ে গেল, এ হচ্ছে অত্যাচারী শাসকদের মধ্যে একজন অত্যাচারী শাসক। তুমি যে দোয়া করছো তার মতো বানাইতো, এ তো জাহান্নামে যাবে অত্যাচারের কারণে। আল্লাহ পাক যদি আমাদের তার মতো বানাইতো তা আমারও জাহান্নামে যাওয়া লাগবে। আর এই যে বান্দিকে দেখছো মেরে মেরে নিয়ে যাইতেছে, তারা বলতেছে সারাত্তি জানাইতে, হে বান্দি তুই চুরি করছস, জিনা করছস, এই অপরাধে তাকে মারতেছে। ওয়ালাম তাফাল, কিন্তু সে এর একটাও করে নাই, সে মজলুম। মুসলিম অবস্থায় কেউ ইন্তেকাল করলে জান্নাতে যাবে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে তার মতো বানায়। এই 5টা শিশু সন্তান কথা বলতেছে, ছোটবেলায় কথা বলেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, অনেক লম্বা আলোচনা, আমি আলোচনাটা গুছায় আনি। ওই যে বলতেছিলাম আত্তাইবুন, যারা তওবা করে, তওবার পরিচয় জানলাম। 2 নাম্বার, কি থেকে তওবা করবে? শিরক থেকে, শিরকের পাশাপাশি সমস্ত গুনাহ থেকে তওবা করবে। 3 নাম্বার দাগ হচ্ছে তওবা করলে লাভটা কি? আল্লাহ পাক সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা আমার কাছে তওবা করো, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার কাছে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিব, জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাটা করলাম তওবা সংক্রান্ত, এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।